কি রে খোকা, তোর আসার সময় হলো? এত দেরি করলি যে? আর মা বলো না, বাদ দাও সব, আমার প্রচন্ড ক্ষুধা লেগেছে, আমাকে খেতে দাও। কাজ টাজ কি কিছু খুঁজে পেলি? আমি আর কতদিন এভাবে কাজ করব বল? মা তুমি ওসব নিয়ে চিন্তা করো না তো, আমি দেখছি কি করা যায়। ঠিক আছে, খেয়ে নিস, আমি গেলাম কাজে। কাকি, আজকে আপনারা তো আসতে দেরি হলো যে? আর বলো না বাবা, ছেলেটাকে নিয়ে যে কি বিপদে পড়েছি। কেন, ছেলের আবার কি হলো? কি বিপদ আমাকে বলুন খুলে। ওর একটা কাজকর্ম হলে আমি বেঁচে যেতাম। ও, ওইসব নিয়ে চিন্তা করবেন না, ঠিক সময় হয়ে যাবে। রাখো তো তোমার কথা। কাকি আসুন তো, অনেক কাজ জমে গিয়েছে। হ্যাঁ মা, চলো। আর ভালো লাগছে না রে, কিছুই করতে পারছি না। কি করব? হ্যাঁ, এই চিন্তা তো আমারও হচ্ছে, কি করব জীবনে। তুই তো তোর বাবার দোকানটা করতে পারবি, তোর বাবাও আছে, মাথার উপর ছাদের মতো। কি বলছিস, এত কষ্ট করে পড়ালেখা করলাম কি দোকান করার জন্য? তবুও তো একটা রাস্তা আছে, আমার তো তবুও তা নেই। দেখা যাক কি করা যায়। আসসালামু আলাইকুম বড় ভাই, ভালো আছেন? হ্যাঁ, এই তো ভালো আছি। তোমার কি অবস্থা? সেদিন তো তোমার মা খুব দুঃখ করলো। আর ভাই কি বলবো। হ্যাঁ, বুঝতে পারছি, এই বয়সে আসলে কাজকর্ম পাওয়াটা খুব কষ্টের বিষয়। কাজ টাজ যেটাই পেতাম তবুও করতাম, কিন্তু কাজই তো পাচ্ছি না, সেটাই তো সমস্যা। আচ্ছা দেখি, আমার একটা জানা মতো কাজ আছে, যদি তুমি করতে চাও করতে পারো। যে কোনো একটা কাজ জোগাড় করে দিলেই হবে ভাই। আজকে তো সালাউদ্দিন ভাইয়ের সাথে দেখা হয়েছিল। হ্যাঁ, আমাকে সবই বলেছে, তোকে নাকি একটা কাজ খুঁজে দিবে। তাহলে তো খুব ভালোই হয়। বাবা, তুমি নাকি রানাকে একটা কাজ খুঁজে দিয়েছো? হ্যাঁ, ও হয়তো আজকে কালকের মধ্যেই শহরে চলে যাবে। শহরে গিয়ে কি ও কাজকর্ম করে খেতে পারবে? কাকি, আপনি এসব নিয়ে একদম চিন্তা করবেন না, কিছু না কিছু তো করতে হবে। মা, আমি তাহলে কালকের ট্রেনেই চলে যাচ্ছি শহরে। বাবা, তোকে নিয়ে তো আমার খুব চিন্তা হচ্ছে, তুই কি শহরে থাকতে পারবি? পারবো মা, জীবনে কিছু তো একটা করতে হবে। ঠিক আছে বাবা, খুব দেখে শুনে এবং খুব সাবধানে থাকবি। হ্যাঁ মা, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। কি করলে তুমি এটা? ওকে এভাবে শহরে পাঠিয়ে দিলে? তুমি বেশি কথা বলো না, আমার প্ল্যান তুমি বুঝতে পারছো না। যেটাই প্ল্যান করো, ক্ষতি যেন আমাদের না হয়। আরে পাগল, আমি কি লাভ ছাড়া ক্ষতি করব নাকি? শুধু দেখতে থাকো। ঠিক আছে, যেটাই করো ভেবেচিন্তে করো। আরে, ছেলেটা আমার কোথায় থাকছে, কি খাচ্ছে, কোনো কিছুই জানতে পারছি না। একটা চিঠিও পাঠালো না এই পর্যন্ত। বাবা, আমার ছেলেটার কি কোনো খোঁজ পেয়েছো? না কাকি, আমাকে তো কোনো চিঠি পাঠায়নি, আমি তো বলতে পারছি না। ছেলেটার কি কোনো বিপত্তি হলো নাকি, কিছুই বুঝতে পারছি না। আরে, পিএম সাহেব যে এসে পড়েছেন। এই নিন সাহেব, শহর থেকে আপনার চিঠি এসেছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এই কথা যেন কেউ না জানতে পারে। তোমার গ্রামে থেকে তো কল এসেছিল, তোমাকে যেতে বললো। কি বলছো, গ্রামে থেকে যেতে বলেছে? কে ফোন দিয়েছিল? সেটা তো আমি বলতে পারছি না, কিন্তু খুব বললো ইমার্জেন্সি, যেতেই হবে। ও, আচ্ছা ঠিক আছে, তাহলে আজকেই চলে যাওয়া যাক। হায় হায়, তুমি কত কথা বলেছিলে আমাকে, কত কষ্ট তুমি করেছো। তুই তো তোর মার একটা খোঁজও নিসনি কোনোদিন। কি বলছো, আমি প্রতিনিয়ত চিঠি পাঠাতাম, মা পায়নি? না, কোনো চিঠি আসেনি।